জানাচ্ছি আমি মাসুদ পারভেজ। আমি এই মুহূর্তে রয়েছি রৌমারী উপজেলার প্রাণ কেন্দ্র শহীদ মিনার চত্বর। আসলে এখানে দীর্ঘদিন থেকে পানির যে অতিবৃষ্টির কারণে কিন্তু জলাবদ্ধতা তৈরি হয়েছে, দেখা দিয়েছে দুর্ভোগ। এখানে প্রায় 30 থেকে 40,000 মানুষের চলাচল, কিন্তু আসলে এই জলাবদ্ধতার কারণে কিন্তু আসলে বিভিন্নভাবে এখানকার যে সাধারণ মানুষ যারা পথচারী রয়েছে তারা কিন্তু আসলে সমস্যার সম্মুখীন হচ্ছে। সেই সাথে এখানকার যে স্কুলগামী ছাত্র, কোমলমতি ছোট ছোট ছাত্রছাত্রী রয়েছেন, তারা কিন্তু আসলে এই পানির কারণে দুর্ভোগ, বিভিন্ন সমস্যা নিয়ে আসলে পারাপার হতে হচ্ছে। আসলে এখানকার যে চিত্র আপনাদেরকে দেখাতে চাই, যে আপনারা দেখেন এখানে আসলে দীর্ঘদিন থেকে কিন্তু আসলে এই জলাবদ্ধতার কারণে কিন্তু সমস্যা দেখা দিছে। এখানকার এই বিষয় নিয়ে একাধিকবার প্রশাসনকে অভিযোগ আকারে দিলেও কিন্তু সেটা এখনো কোনো প্রতিকার হয়নি। ঠিকাদার আসলে যে সময় কাজটি করছে, এটি আসলে একটি পরিকল্পনার অভাবে যে কাজটা করছে, যার ফলে কিন্তু আসলে এই সমস্যাটা সৃষ্টি হয়েছে। আমরা সরাসরি এখন কথা বলবো এখানকার যে সাধারণ যারা ভুক্তভোগী রয়েছেন, আমরা তাদের সঙ্গে একটু কথা বলবো যে আসলে তারা আসলে এই জলাবদ্ধতার কারণে আসলে কি সমস্যায় পড়ছেন। আসসালামু আলাইকুম। 2023 সালে এই রাস্তাটা নির্মাণ হয়। যে ঠিকাদার, 2-3টা ঠিকাদার কাজ করছে, আমরা ওনাকে বলছিলাম ওই দিক থেকে এদিকে অনেকটা ঢালু হয়ে গেল, নিচু হয়ে গেল। আমরা বললাম, ওনারা বললো মাটির বাজেট নাই। আমরা বললাম আমরা জনগণ মাটি এনে দেই। সেটা না করে এখানকার মাটি 6 গাড়ি মাটি সরাই নিয়ে গেছে, নিয়ে যে আজকে এই রাস্তার এই অবস্থা। এখন এই আপনার মর্নিং খানের ছাত্রগুলো যায়, ছোট ছোট বাবুগুলো যায়, বই নিয়ে উল্টে পড়ে। এরকম নিয়ে অনেক সমস্যা, গাড়ি উল্টে যায়, বিভিন্ন সমস্যা। এইটা সমাধান হচ্ছে না। এই পাশে ডিগ্রি কলেজ, মর্নিং খান, আরো কয়েকটা বেসরকারি স্কুল আছে, প্রতিষ্ঠান আছে কুড়িগ্রামের, মানে কুড়িগ্রামের যোগাযোগ মেন রোড এটা। এইটার আমরা 50-60 জন মানুষ এনও স্যারের কাছে আমরা একটা আবেদন করছি। উনি 2-3 বার আসছিল। এই পাশের জমিওয়ালার কাছে বলছে আমরা পাইপ দেই, আপনারা জায়গা বাড়ি করে আমরা পাইপ দিই, সরকার পাইপ চান পাইপ দেবো, ড্রেন চান ড্রেন দেবো। পরের জমিটা আমি বলছি আমার জমিতে পানি দেন, তো ওই খোকা মামাবে উনি ওই ওনার জমিতে পাইপ দিতে দিবে না। এই অবস্থায় আছে, ওনারা কি করবে? সুপ্রিয় দর্শক, আমরা দুর্ভোগের কথা জানলাম। আসলে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে যে আসলে এখানে একটি ক্লিনিক রয়েছে, আসলে যেখানে থেকে মানুষের সেবা নিয়ে সুস্থ হয়ে চলে যাচ্ছে। পাশে একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, এবং একটি গ্রামীণ ব্যাংক রয়েছে, এবং পাশে একটি স্কুল রয়েছে। তারা এই কোমলমতি শিক্ষার্থীরা এবং ব্যবসায়ীরা কিন্তু প্রতিনিয়ত এই পানিটার কারণে সমস্যার সম্মুখীন হচ্ছে। সেই সাথে আসলে এই পানিটা আসলে কোথাও বের হওয়ার ব্যবস্থা না থাকায় কিন্তু এই সমস্যা সৃষ্টি হয়েছে। তবে স্থানীয় যারা রয়েছেন তারা আসলে বলছেন যে এটা প্রশাসনের মাধ্যমে অতি তাড়াতাড়ি এই সমস্যার সমাধান দেখতে চান। আমরা একজন কথা বলবো, এখানে একজন নিরাময় ক্লিনিক রয়েছে, আসলে তারা আসলে কি কি সমস্যার সম্মুখীন হচ্ছে তাদের সঙ্গে একটু কথা বলবো। আসলে তারা কি বলছেন, আসলে আমরা তাদের সঙ্গে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম, কাছে আসো। রাস্তায় এত জলাবদ্ধতার কারণে আমাদের এখানে হাসপাতাল আছে, গ্রামীণ ব্যাংক, বিভিন্ন স্কুলগামী ছোট ছোট বাচ্চারা তারা জুতা পাই দিয়ে, মানে ইউনিফর্ম পরে জুতা পাই দিয়ে স্কুলে আসার কোনো সুযোগ নাই এখানে পানির জন্য। আর মুমূর্ষু কিছু রোগী আছে যারা আমরা এই জলাবদ্ধতার জন্য তাদেরকে চিকিৎসা দিতে আসলে এমন আছে যে রোগী বহন করা গাড়ি উল্টে দিতেছে, এরকম একটা অবস্থা। আর আমরা উপজেলা প্রশাসনের কাছে বারবার গিয়েও এটা সমাধান পাইতেছি না। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যত দ্রুত সম্ভব এটা সমাধান করে দেওয়া হবে। দর্শক, আমরা জানালাম এই দুর্ভোগের কথা। আসলে এখানে কিছু প্রতিষ্ঠান রয়েছে, ব্যবসা প্রতিষ্ঠান, তারা আসলে কি কি সমস্যার সম্মুখীন হচ্ছে, আমরা এই বিষয়গুলো আমরা সরাসরি জানাবো। আসলে কি কি সমস্যার সৃষ্টি হচ্ছে। আসসালামু আলাইকুম। আমার সেই সমস্যা, ব্যবসা বাণিজ্য করতে পারতেছি না, ঘরের সামনে পানি, কাস্টমার আসে না দোকানে। আর মালিক সাহেব বললাম যে আমাদের এই ব্যবস্থা করে দেন, মালিক আরো উল্টা বলে যে ঘর ছেড়ে দে, ঘর তালা তালা দিয়ে যা, তাদের মতন দরকার নেই কে, এই সমস্ত ভাষা টাষা বলে। এরকম বেয়াদবি করতেছে। এখন আমরা কার কাছে যাব? মালিকের কাছে সালিশ দেই, মালিক উল্টো আমাদের ফের আবার ইয়ে করে খাবে আমাদের সাথে। তাহলে প্রশাসনের সাথে জানাই, প্রশাসন বলে মালিকে বলো, মালিকের উল্টো কথা, তাহলে কোথায় যাবো আমরা? বললো হ্যাঁ আমাদের সিস্টেম করে দেবে, পাইপ টাইপ দিবে। এখন জায়গা পাচ্ছে এই মুহূর্তে, জায়গা করতে পাইপ সেটিং করবো। জমিওয়ালা বললাম হ্যাঁ এইদিকে পাইপ সেটিং করে দেন, উল্টা উল্টা কথা বলে। সে কখনো মানতেছে না আমাদের কথাবার্তা। অথচ এদিকে মানে প্রচুর কষ্ট হয়ে গেছে। এদিকে বৃষ্টি নামলে এদিকে মনে করেন এক কোমর পানি হয়ে যায় এখানে।
খুবই কষ্ট হয়ে গেছে মানে। দর্শক, আমরা জানালাম এই দুর্ভোগের কথা, তবে স্থানীয় যারা রয়েছেন তাদের কথা হচ্ছে যে এই প্রশাসনের মাধ্যমে এই সমস্যার দ্রুত সমাধান চান। এই ছিল রৌমারী উপজেলা থেকে সর্বশেষ সংবাদ।